জীবনলতা সেন কবিতা তো আমরা সবাই পড়েছি, তো পড়ার পর এক ধরনের জল্পনা কল্পনা ছিল যে একজন মানুষের কল্পনা শক্তি কত প্রখর হতে পারে। তো জীবনানন্দ দাশের সকল কবিতাই আসলে এরকম, এত এত উপমা, এত এত বর্ণনা প্রথম দিকে বুঝতাম না, কিন্তু যখন বোঝা শুরু করলাম তখন ওনাকে আসলে একটা মানে একজন মানে বিশ্ব হিসাবেই আসলে ভাবতে শুরু করা এবং মানে ঠিক ওনাকে পরিষ্কার করে ভাবতে পারি এরকম না, নানা সময় নানা রকম, এবং ওইটাই একরকম বিষয় আর কি, যে একজন মানুষ এবং পরবর্তীতে যখন ওনার লাইফস্টাইল সম্পর্কে জানলাম, ওনার জীবনী জানলাম কিছুটা, তো তখন মনে হতো যে এরকম পরিস্থিতিতে এই এত সুন্দরের মানে লেখা এবং এত গভীর লেখা একজন মানুষ আসলে কোন শক্তি নিয়ে লিখেন আর কি। তো এই ধরনের একটা জল্পনা কল্পনা ছিল। আর কবিতা পড়ে ভাবতাম, এক ধরনের চর্চা হচ্ছিল কবিতা পড়ে পড়ে। তো সেখান থেকে নানা রকম জল্পনা কল্পনা ছিল। সেটা আমাদের স্ক্রিপ্টে যখন আসলাম, যে স্ক্রিপ্ট পড়ার পর এক ধরনের ওনার প্রতি ধারণা হওয়া, এবং সেটাকে ভেঙে 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 বুঝিয়ে দিলেন আমাদের উজ্জ্বল ভাই। এবং ওনার জীবনী অনেকটাই জানতাম না, সেই জায়গা থেকে ওনার আসলে একটা বিশাল জার্নি যে ওনার লাইফের, সেই সম্পর্কে উনি জানালেন, এবং কোন কবিতাটা কখন আসলো, কীভাবে আসলো, তখন ওনার সামাজিক পরিস্থিতি কী, বন্ধু মহলে বা লেখক মহলে ওনার অবস্থান কী, এবং কী সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন। তো ওই সব কিছু মিলে আসলে একভাবে ওনাকে আমি চিন্তা করা এবং রিলেট করে করে আসলে চেষ্টা করা। আমি খুবই সামান্য মানুষ, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ছিল যে জীবনানন্দ দাশ চরিত্রটা আমি করছি। এটা আমার মনে হয় যে আমার যে সক্ষমতা, আমার যে যতটুকু আমি বুঝি বা যতটুকু আমি চেষ্টা করতে পারি, তার চাইতেও অনেক বড় প্রাপ্তি। এই লুকটার কারিগরও আসলে আমাদের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ভাই। উনি যখন গেলাম তখন তো প্রথম তো উনি যখন শুনলাম যে আমি জীবনানন্দ দাশ করব, আমি 2-3 সেকেন্ডের জন্য আসলে ব্ল্যাঙ্ক ছিলাম যে জীবনানন্দ দাশ কি কোনো এমনিতে চরিত্র নাকি আসলে কবি জীবনানন্দ দাশ। আমি তখন উনি বললেন যে আমি কবি জীবনানন্দ দাশ। উনি বললো যে হ্যাঁ, এমনি তো জানতাম যে উনি মনোলতা সেন বানাতে যাচ্ছেন, এখানে জীবনানন্দ দাশ তো একজনই হওয়ার কথা। তো অনেকটা মানে বিষম খাওয়ার মতো আর কি। তো তারপর ভাবলাম যে কিভাবে কি করব, মানে এটা তো অবশ্যই পিরিয়ডিক্যাল ফিল্ম হবে, লুক কি হবে, আসলে কি আমার চেহারার সাথে ওনার চেহারা যায়, বা ওনার চেহারার সাথে আমার চেহারা যায়, বা কখনোই ভাবি না এরকম। আমি একটা অন্য চরিত্রের জন্য আসলে রিহার্সাল অডিশন দিতে গিয়েছিলাম আর কি। তো ওটা দেওয়ার পর একটা ভাই সিকোয়েন্স দিলেন, আমি বললাম ভাই এটা যদি আগে পরে একটু দিতেন, একদম অন্ধকারে ঢিল মারার মতো মনে হচ্ছে, মানে আগে পরে কিচ্ছু জানি না, এই কয়েকটা সংলাপে আসলে এই চরিত্রটা কেমন কি করে বুঝবো। ভাই বলে যেটা তুমি দেখতেছো এটাই করে যাও, তারপর এটা আমি বুঝে নিব, তুমি অন্ধকারে ঢিলই ছুড়ে যাও, হ্যাঁ আমাকে একটু বুঝতে দাও, বুঝে নেব। তো তারপর আবার একবার ডাকলেন, আবার অডিশন দিলাম। তার অনেকদিন পর ভাই বললেন যে তুমি জীবনানন্দ দাশ করবা। তখন তো আসলে আকাশ থেকে পড়ার মতো অবস্থা, যে কি করে আমাকে উনি ভাবলেন। আমি যেটা করে ফেলি সেটা নিয়ে আফসোস করি না, কারণ যখন করি তখন আমি মনোযোগ দিয়েই করি। আমি জানি যে ওই সময়ে এর চেয়ে আমার মাথায় এমন কিছু আসে নাই যেটা আমি ঘটাতে পারি নাই। যেটা আসছিল সেটা আমি ঘটিয়ে আসছি। আফসোস করে আসলে কোনো লাভ হয় না, সামনে আরও চেষ্টা করে যাব। আই থিঙ্ক যে এটা আমি খুব ভালোবেসে এই চরিত্রটা করা, খুব আমার প্রিয় কবিকে অনেক রেসপেক্ট নিয়ে এটা করা, এবং আমার ডেডিকেশন আমি বলবো যে আমার ছিল যতটুকু করে। বাট সংশয় ছিল একটা জায়গায়, আমরা এটা দীর্ঘ সময় যাবৎ শ্যুট করা, প্রায় 1.5 বছর। তো আমাদের 32 দিন শ্যুট ছিল। তো এটাও অনেক অ্যাপ দিয়ে, কারণ আমাদের অনেক অনেক লোকেশন ছিল, লোকেশনগুলো অনেক সময় নানা জটিলতায় আমরা মিস করছিলাম, আবার আবেদন করা, আবার অনুমতির জন্য অপেক্ষা করা, আবার সেটে যাওয়া। এবং আমাদের উজ্জ্বল ভাই তো ভীষণ খুঁতখুঁতে মানুষ, তো উনি দেখা গেলো যে সব অ্যারেঞ্জ করে ফেললেন। তারপরে মনে হচ্ছে আর্টের এই ব্যাপারটা ঠিকঠাক লাগছে না, আমি এটা আবার করবো, তা আবার অপেক্ষা করো। তো এটা এক ধরনের বিরক্তি ছিল, মনে হতো এই যে যেটা বললাম যে সংশয়টা এই জায়গায় ছিল, যে এতদিন পর পর সেটে যাচ্ছে, আমি কি ফ্লোতে থাকছি কিনা, না ফ্লোটা নষ্ট হচ্ছে কিনা অভিনয়ের, এইটা আমার চরম ভয়ের জায়গা ছিল আর কি। তো যাই হোক, সেটা কাজটা দেখার পর ভয়টা একটু আমার কম। আমার মনে হয় যে দর্শকেরও ভালো লাগবে। দর্শকের মধ্যে অনেক জল্পনা কল্পনা আছে কতটুকু গেল, তো সেটা আসলে সিনেমাটা রিলিজ হোক, সবাই দেখি। আর একটা কনফিডেন্স সবসময় কাজ করে, যে আমাদের কাজটা খুবই ভালো এবং খুবই ভালো হলো। এবং আমি তো সিনেমাটা দেখার শেষে আমি ভাইকে স্যালুটই জানাইলাম, যে ভাই স্যালুট, আপনার ফিল্ম হয়ে গেছে আর কি।
আপনার ফিল্ম হয়ে গেছে আর কি। বা আমরা একজন ডিরেক্টরকে স্মরণ করতে আমরা একটা দুইটা তিনটা ফিল্ম বা একটা ফিল্ম দিয়ে স্মরণ করতে পারি। তো আমার মনে হয় উজ্জ্বল ভাই সেই ফিল্মটা হয়ে গেছে, এবং সামনে যা পাবো সেসব আমরা বোনাস পাবো। আগে ওনাকে নিয়ে অনেক হাজার প্রশ্ন ছিল, তো এখনও অনেক প্রশ্ন ওনাকে নিয়ে আমার। তো বাট এই কাজটা করতে গিয়ে আরও ওনাকে অনেক জানা উজ্জ্বল ভাই মারফত, এবং এই স্ক্রিপ্টের মাধ্যমে, এবং এই স্ক্রিপ্টটা পড়ার পর অনেক বেশি বিষয় কাজ করছে যে আমার যে উজ্জ্বল ভাই কতটা সময় দিলেন এটার পিছনে, এবং কতটা সময় দিলে এরকম একটা স্ক্রিপ্ট তৈরি হতে পারে। এবং এই একটা বিষয়কে বনলতা সেনের ভিতর দিয়ে যে জার্নি, সেই জার্নিটা করতে গিয়ে আমরা যে কত জায়গায় চলে গেলাম এবং কত কত প্রশ্ন রেখে আসা, এবং শেষ পর্যায়ে গিয়ে সেটার একটা মানে রিভিল করা আর কি ধীরে ধীরে, এবং চরম টুইস্টের মাধ্যমে শেষও হচ্ছে। তো এখনও ওই যে হাজার প্রশ্ন রয়ে গেছে, তো আমার আরও ওনার প্রতি আগ্রহ বেড়ে গেছে বলা যায়। তো আমিও চাই উজ্জ্বল ভাইয়ের মতো জীবনানন্দ দাশকে আরও অনেক বেশি জানতে, অনেক বেশি গবেষণা করতে ওনাকে নিয়ে। যখনই অবকাশ থাকবে চেষ্টা করে যাব।